আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই ক্লাসে আল আরাবিতু বাইনা ইয়াদাইকের ৮টা অধ্যায় শেষ করব ইনশাআল্লাহ। আশা করি প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পড়াগুলো আমাদের উপকারে আসবে। তো সেইভাবেই আমরা এগুচ্ছি। ধৈর্য ধরে ক্লাসগুলো শুনবেন এবং প্রতিটা হেওয়ারকে আপনারা নিজেরা বারবার রিপিট করে করে পড়বেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ ইনশাল্লাহ হবে এবং আপনি অনর্গল আরবিতে কথা বলতে পারবেন আশা করি। প্রাথমিক লেভেলটা 2টি ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব। তো চলুন, প্রথম ইউনিটের প্রথম হেওয়ারটা হলো দুইজন ব্যক্তির মাঝে, একজনের নাম খালেদ আর একজনের নাম খলিল। খালেদ প্রথমে সালাম দিল, আসসালামু আলাইকুম। খলিল বলল, ওয়ালাইকুম আসসালাম। খালেদ বলল, ইসমি খালেদ, আমার নাম খালেদ। মাসমুকা, তোমার নাম কি? খলিল বলল, ইসমি খলিল, আমার নাম খলিল। খালেদ বলল, কাইফা হালুকা, তুমি কেমন আছো? খলিল বলল, বিখৈরিন আলহামদুলিল্লাহ। ও কাইফা হালুকা আংতা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? খালেদ বলল, বিখৈরিন আলহামদুলিল্লাহ। আপনি এখানে দেখতে পাবেন ইসমি খালেদ, ইসমি খলিল, ইসমি রাশেদ, অর্থাৎ ইসমির পরে যার নাম তার নাম বসিয়ে দিলেই বাক্যটা হয়ে যাচ্ছে। এভাবে আপনি এখান থেকে একটি বাক্য নিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। পরবর্তী হেওয়ারুল আউয়াল কিন্তু বা, ওটা ছিল আলিফ, এটা হলো বা। এখানে দুজন নারী কথা বলবে, উপরেরটা ছিল দুজন পুরুষ, এখানে দুজন নারী। কারণ আরবিতে পুরুষ এবং নারীর মাঝে ভিন্নতা রয়েছে ব্যবহারের। যেমন কাইফা হালুকা, নারীরা বলবে কাইফা হালুকি। মাসমুকা পুরুষরা বলবে আর নারীরা বলবে মাসমুকি। এই তো দেখেন এখানে খাওলা এবং খাদিজা কথা বলছে। খাওলা বলল, আসসালামু আলাইকুম। খাদিজা বলল, ওয়ালাইকুম আসসালাম। খাওলা বলল, ইসমি খাওলা, মাসমুকি, মাসমুকি। খাদিজা বলল, ইসমি খাদিজা। খাওলা বলল, কাইফা হালুকি। এই হালুকা হালুকির মাঝে কি আসবে? পরিবর্তন আসবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। খাদিজা, বিখৈরিন আলহামদুলিল্লাহ। ও কাইফা হালুকি আংতি, তুমি কেমন আছো? খাওলা, বিখৈরিন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এই কোর্সে শুধু হেওয়ার এবং মিসালগুলো শুধু পড়ব, যার কারণে এই যে পরের পেজে যে উদাহরণ বা অনুশীলন আছে সেগুলো আমরা চর্চা করব না। তো পরবর্তী দর্শে চলে যাচ্ছি যেখানে হেওয়ার আছে। আল হেওয়ারুস সানি, এখানেও দুইজন ব্যক্তি কথা বলবে এবং দুইজনই জিজ্ঞাসা করবে কে কোন দেশ থেকে এসেছে, এই সম্পর্কে কথা হবে। তো চলুন দেখি। মুহাম্মদ, আসসালামু আলাইকুম। শরীফ, ওয়ালাইকুম আসসালাম। মুহাম্মদ, মিন আইনা আংতা, মিন আইনা আংতা মানে তুমি কোন দেশ থেকে? শরীফ, আনা মিন পাকিস্তান। আপনি যদি বাংলাদেশ থেকে হন আপনি বলতে পারেন আনা মিন বাংলাদেশ। আপনি যদি মিশর থেকে হন আনা মিন মিশর। এভাবে প্রতিটা দেশ চেঞ্জ করে করে পরিবর্তন করে করে আপনি বলতে পারবেন। মোহাম্মদ, হাল আংতা পাকিস্তানি, তোমার জাতীয়তাও কি পাকিস্তানি? ন্যাশনালিটি কি পাকিস্তান? শরীফ, নাম আনা পাকিস্তানি। ওমা জিনসিয়াতুকা আংতা, তোমার ন্যাশনালিটি কি? আনা তুর্কি। আনা মোহাম্মদ, আনা তুর্কি, আনা মিন তুর্কিয়া। শরীফ, আহলান ওয়া সাহলান। যেহেতু তারা পরিচয় হওয়ার পরে স্বাভাবিকভাবে আরবদের নীতি হলো সম্ভাষণ করা, আহলান ওয়া সাহলান বলে, এটা অভিবাদন জানালো। অনুরূপভাবে এখানে আমরা দুইটা চরিত্র দেখতে পাবো, নারীর চরিত্র। আগেরটা ছিল পুরুষের, এটা হলো নারীর। কিছু কিছু জায়গায় পরিবর্তন আসবে। আংতি, জিনসিয়াতুকি, এই বিষয়গুলো আমরা দেখব। চলুন, এখানে মারিয়াম এবং জয়নব কথা বলছে। মারিয়াম, আসসালামু আলাইকুম। জয়নব, ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম, মিন আইনা আংতি, মিন আইনা আংতি। জয়নব, আনা মিন মিসর। মারিয়াম, হাল আংতি মিসরিয়া, হাল আংতি মিসরিয়া। জয়নব, নাম আনা মিসরিয়া। ওমা জিনসিয়াতুকি আংতি। মারিয়াম, আনা সুরিয়া, আনা মিন সুরিয়া। জয়নব, আহলান ওয়া সাহলান। আরেকটা জিনিস খেয়াল করেন, সুরিয়া যদি পুরুষ হয় সুরি, অর্থাৎ এখানে গোলতা হবে না, আর মহিলা হলে গোলতা হবে।
তো আমরা পরবর্তী দর্শে চলে যাচ্ছি। আল হেওয়ারুস সালিস, আলিফ এবং বা এই দুই অংশে বিভক্ত। আলিফে পুরুষ, বাতে মহিলারা। এখানে কথা হবে আহমদ এবং বদরের মাঝে। তো দেখুন এখানে আহমদ বা বদর, আহমদ তার ভাইয়েরকে পরিচয় করে দিচ্ছে, তার বন্ধুকে পরিচয় করে দিচ্ছে। অর্থাৎ আপনি অপরজন ব্যক্তিকে কীভাবে পরিচয় করাবেন সেই বিষয়টা শেখাচ্ছে। তো চলুন দেখি। আহমদ, আসসালামু আলাইকুম। বদর, ওয়ালাইকুম আসসালাম। আহমদ, হাদা আখি হুয়া মুদারিস। আহমদ বলল, ইনি আমার ভাই, সে শিক্ষক। বদর, আহলান ওয়াসাহলান। যেহেতু একজনের সাথে পরিচয় হলো, সাথে সাথে তাকে সম্ভাষণ জানানো, অভিবাদন জানানো। আহমদ, হাদা সদিকি, ইনি আমার বন্ধু। হুয়া মুহান্দিস, তিনি ইঞ্জিনিয়ার। আল আখ, আহলান ওয়াসাহলান। এখন ভাই তাকে সম্ভাষণ জানালো বা অভিবাদন জানালো। আহমদ, মা আসসালামা। বদর, মা আসসালামা। মা আসসালামা মানে বিদায়। তাহলে এখন আসি, গুড বাই। মা আসসালামা মানে তোমার যাত্রা নিরাপদ হোক বা বিদায়টা শুভ হোক, শান্তিতে হোক। মা আসসালামা, শান্তির সাথে থাকো। অনুরূপভাবে বাতেও নাদা, নাদা এবং হুদা দুইজন কথা বলবে। আসসালামু আলাইকুম। হুদা, ওয়ালাইকুম আসসালাম। নাদা, হাদিহি উখতি। উখতি, হাদিহি উখতি। হিয়া তবিবা। যদি পুরুষ হতো হিয়া তবিব হতো, নারী হওয়ার কারণে গোলতা যুক্ত হয়েছে। হুদা, আহলান ওয়াসাহলান। নাদা, হাদি সদিকতি। সদিকুন পুরুষ আর সদিকতুন মহিলা, ফ্রেন্ডস বা বান্ধবী। হিয়া তালিবা। উখত, আহলান ওয়াসাহলান। নাদা, মা আসসালামা। হুদা, মা আসসালামা। এভাবে প্রতিটা হেওয়ারকে শুধু ক্লাসে শুনলেই হবে না, বরং আপনি প্রতিনিয়ত এই হেওয়ারগুলা বলে যাবেন, অনুশীলন করে যাবেন, তাহলে আপনার ফায়দা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি যদি আমাদের কাছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কমপ্লিট কোর্সটি করতে চান, তাহলে 0182132188 এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন বা আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক কোর্স সংক্রান্ত বিষয় জানতে পারবেন। এখানে আমরা দ্বিতীয় ইউনিট শুরু করছি। তো দ্বিতীয় ইউনিটে বিষয় হলো উসরা, পরিবার সংক্রান্ত কথাবার্তা হবে। তো আমরা প্রথম অধ্যায়ের প্রথম হেওয়ারটা আলী এবং আম্মারের মাঝে কথোপকথন। তো দেখব তারা কি কথা বলে। তো চলুন শুরু করা যাক। এবং এই কথাগুলো আমরা আমাদের নিজের দৈনন্দিন ব্যবহার করব ইনশাল্লাহ। আলী, আসসালামু আলাইকুম। আম্মার, ওয়ালাইকুম আসসালাম। আলী, হাদিহি সূরাতু উসরতি, এটা আমার পরিবারের ছবি। আম্মার, মাশাআল্লাহ। মান হাদা, ইনি কে? আলী, হাদা ওয়ালিদি আদনান ওহুয়া মুহান্দিস, তিনি আমার পিতা আদনান, তিনি ইঞ্জিনিয়ার। আম্মার, ওমান হাদি, উনি কে? আলী, হাদি ওয়ালিদাতি সাইদা ওহিয়া তবিবা, তিনি আমার মা সাইদা, তিনি চিকিৎসক। আম্মার, ওমান হাদা, ইনি কে? আলী, হাদা আখি ঈসা হুয়া তালিব। আম্মার, ওমান হাদি, উনি কে? হাদি উখতি আবলা ওহিয়া মুআল্লিমা ওয়াহাদা জাদ্দি ওয়াহাদিহি জাদ্দাতি। আম্মার, মাশাআল্লাহ। অর্থাৎ আপনি দেখলেন যে পুরুষ হলে হাদা, মহিলা হলে হাদিহি। আপনি যখন কোনো একটা পুরুষের পিকচার দেখবেন তখন বলবেন মান হাদা, আর যখন নারীর কোনো পিকচার দেখবেন তখন বলবেন মান হাদিহি। এই বিষয়গুলো আশা করি আপনার মাথায় রাখবেন। এবং উত্তর দেওয়ার ক্ষেত্রে যদি পুরুষ হয়, পুরুষকে ইশারা করেন হাদিহি, হাদা, আর মহিলাকে ইশারা করলে হাদিহি। যেমন হাদিহি উখতি, হাদিহি জাদ্দাতি, হাদা জাদ্দি, হাদা আখি। এভাবে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমি যতটুকু সম্ভব বলে দেব ইনশাল্লাহ, এবং এগুলো আপনাদের উপকারে আসবে। আল হেওয়ারুস সানি, এটাও আপনি পরিবার নিয়ে কথোপকথন। এবং এখানে আমরা কিছু পরিবারের সাজারা দেখতে পাচ্ছি, যেই পরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবার আছে। এই পরিবার নিয়ে কথোপকথন হচ্ছে। তো দেখব কিভাবে কথা বলে। আরেকটা বিষয় হলো, এই ক্লাসটা মূলত
বাংলা ভাষাভাষীদের জন্য। কিন্তু এটা এখানেই শেষ না, আরও চর্চা অনুশীলন এর জন্য আমাদের লাইভ কোর্স রয়েছে, যেখানে যুক্ত হওয়ার জন্য আপনি যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার হলো 018213211188 এই নাম্বারে। এই হেওয়ারটা ওমর এবং ওসমানের মাঝে হবে। তো ওমর বলল, হাল হাদি শাজারা, এটা কি গাছ? ওসমান, নাম হাদি উসরত রসুল, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান, হাদা ওয়ালিদু আব্দুল্লাহ, এই হলো তার বাবা আব্দুল্লাহ। ওমর, ওয়াহাদি ওয়ালিদাতুহু আমিনা, ইনি হলো তার মাতা আমিনা। ওসমান, ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব, এই হলো তার দাদা আব্দুল মুত্তালিব। ওমর, ওয়াহাদা আম্মুহু আল আব্বাস, এই হলো তার চাচা আব্বাস। ওসমান, ওয়াহাদা আম্মুহু হামজা, এই হলো তার চাচা হামজা। আপনি এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। হাদা বলছে প্রত্যেকটা পুরুষের শুরুতে এবং হু ব্যবহার করছে প্রত্যেকটা শুরুতে, অর্থাৎ আম্মুহু, অর্থাৎ হু এবং হায়ের জমির, এগুলোকে জমির বলে। এই জমিরগুলো হাটা হয় মহিলার দিকে ইশারা করে, মহিলাকে বোঝায়, আর হু পুরুষকে বোঝায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ, তাই আম্মুহু, জাদ্দুহু, জাদ্দাতুহু, জাদ্দাতুহু, ওয়ালিদাতুহু, ওয়ালিদুহু, এভাবে ব্যবহার হচ্ছে। ওসমান, ওয়াহাদি আম্মাতুহু সফিয়া। ওমর, ওয়াহাদা ইবনুহু আল কাসিম, তার ছেলে কাসিম। ওসমান, ওয়াহাদা ইবনুহু আব্দুল্লাহ, এ হলো তার ছেলে আব্দুল্লাহ। ওমর, ওয়াহাদা ইবনুহু ইব্রাহিম, এ হলো তার ছেলে ইব্রাহিম। ওসমান, ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা, ইনি হলো তার মেয়ে ফাতেমা। ওমর, ওয়াহাদিহি ইবনাতুহু রুকাইয়া, তার মেয়ে এ হলো রুকাইয়া। ওসমান, ওয়াহাদিহি ইবনাতুহু জাইনাব, ইনি হলো তার মেয়ে জাইনাব। ওমর, ওয়াহাদিহি ইবনাতুহু উম্মু কুলসুম, তার মেয়ে উম্মু কুলসুম। তো এখানে দেখলাম কিভাবে আপনি অপর ব্যক্তির পরিবার সম্পর্কে বলতে পারেন ইশারা দিয়ে দিই। আল হিওয়ারুস সালিস, এটা এই কথোপকথনটা মা এবং বাবার মাঝে হবে। তো দেখি কি বলে তারা। মা, আল উম্মু, হাদা আযানুল ফজর, এটা হলো ফজরের আজান। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আইনাল আওলাদ, ছেলেরা কোথায়? আল সাদুন ফিল হাম্মাম ইয়াতাওয়াদ্দা, সাদ ওয়াশরুমে বা গোসলখানায় সে অজু করছে। ও আইনা সাইদ, সাইদ কোথায়? সাইদুন ফিল গুরফা ইয়াকরাউল কোরআন, সে কামরায় কোরআন পড়ছে। করা ইয়াকরাউ, পাঠ করা। ইয়াতাওয়াজ্জা, তাওয়াদ্দা, ইয়াতাওয়াদ্দাউ, অর্থ অজু করা। এই মাজদারগুলো খেয়াল রাখবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবেন। আল আব, ওয়া আইনা সাইদা, সাইদা কোথায়? সাইদাতুন ফিল মুসাল্লা তুসাল্লি, সে নামাজে আছে, অর্থাৎ মুসল্লা মানে নামাজের স্থানে আছে, নামাজের স্থানে নামাজ পড়ছে। আল আব, আইনাল মিয়াতফ, কোটটা কোথায়? মিয়াতফ মানে কি? কোট। সাদুন, হাদা হুয়াল মিয়াতফ, সাদ বলল এই হলো আপনার মিয়াতফ। ইয়া ওয়ালিদি, হ্যাঁ আমার পিতা। আল আব, ওয়াইনা নাজ্জারা, আমার চশমাটা কোথায়? সাইদ, হাদিহি হিয়া নাজ্জারা, এই তো আপনার চশমা। ইয়া ওয়ালিদি। আল আব, হাইয়া বিনা ইলাল মসজিদ, চলো মসজিদ যাই। হাইয়া বিনা, হাইয়া বিনা ইলাল মসজিদ, হাইয়া বিনা ইলাস সুক, হাইয়া বিনা ইলাল মাদ্রাসা, হাইয়া বিনা। এভাবে আপনি একাধিক শব্দ দিয়ে এভাবে ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ এই বইতে এরকম বহু উদাহরণ দেওয়া আছে। আপনি যদি লাইভ কোর্সটি করেন ইনশাআল্লাহ পুরো বিস্তারিত আলোচনা করা হবে। সাদুন ও সাইদুন, হাইয়া বিনা, চলো যাই। ওয়াহদা আস-সালিসা, অর্থাৎ তৃতীয় নম্বর ইউনিট। আস-সাকান, এটা এখানে কথা হবে বাসস্থান নিয়ে। তো চলুন প্রথম হেওয়ারটা দেখে আসি। আল হেওয়ারুল আউয়াল, হাদান হেওয়ার, এই হেওয়ারে দুইজন ব্যক্তি কথা বলবে, আহমদ এবং হাসান। আহমদ, আসসালামু আলাইকুম। হাসান, ওয়ালাইকুম আসসালাম। আহমদ, আইনা তাসকুনু, তুমি কোথায় থাকো? আইনা
তাসকুনু। হাসান আসকুনু ফি হাইল মাতর, আমি বিমানবন্দরের এলাকাতে থাকি। ওয়াইনা তাসকুন আনতে, তুমি কোথায় থাকো? আহমদ আসকুনু ফি হাইল জামিয়া, আমি বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে থাকি। হাসান হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে থাকো? আহমদ নাম আসকুনু ফি বাইতিন, আমি বাড়িতে থাকি। ওয়াল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে থাকো? হাসান লা আসকুনু ফি শাক্কাতিন, আমি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটে থাকি। আহমদ মা রকমু শাক্কাতিক, তোমার ফ্ল্যাট নম্বর কত? হাসান খমসা মা রকম বাইতিক, তোমার বাড়ি নম্বর কত? আহমদ তিসা। এভাবে মা রকমু বাইতিকা, মা রকমু জাওয়ালিকা, মা রকমু গোরফাতিকা, কামরা নম্বর কত? রকমুন মানে নাম্বার, আর শাক্কতুন মানে অ্যাপার্টমেন্ট, বাইতুন মানে ঘর, হাইয়ুন মানে এরিয়া বা এলাকা, জামিয়া মানে বিশ্ববিদ্যালয়, মাতর মানে বিমানবন্দর, হাইয়ুন মানে এলাকা, সাকানা ইয়াসকুনু মানে বসবাস করা। আমি চেষ্টা করব আপনাদেরকে শব্দ অর্থ বলে দেওয়ার জন্য, তবে মাঝে মাঝে বাদ যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোনটা আপনারা জানতে চাচ্ছেন। আল হিওয়ারু সানি, হাদা আল হিওয়ার বাইন আল মুস্তাজির ওয়াল মুআজ্জির, একজন ভাড়া নিবে আর একজন ভাড়া দিবে, ভাড়াটে বাড়িওয়ালা। ঠিক আছে, বাস এভাবে মনে রাখলে হবে। মুস্তাজির আসসালামু আলাইকুম, মুআজ্জির ওয়া আলাইকুম আসসালাম। মুস্তাজির উরিদু শাক্কাতুন মিন ফাদলিক, আমি একটি অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট চাচ্ছি। মুআজ্জির লাদাইনা শাক্কাতুন জামিলা, আমার কাছে তো ফ্ল্যাট আছে, সুন্দর সুন্দর ফ্ল্যাট। শাক্কাতুন আর জামিলা, জামিলা মানে সুন্দর। জামিলুন যদি শব্দটা পুরুষবাচক হয় তো জামিলুন, আর নারীবাচক হলে জামিলাতুন। তো শাক্কাতুন অর্থাৎ যেখানে গোলতা আছে জামিলুনের শেষে গোলতা হবে, এভাবেই আমরা মনে রাখতে পারি। তো নাহু সরফের কায়দা বিস্তারিতভাবে দ্বিতীয় খণ্ডের ক্লাসে আলোচনা হবে অল্প অল্প করে, এবং আমরা যদি শেষ পর্যন্ত ক্লাস ধৈর্য ধারণ করে শুনি, আমরা ইনশাল্লাহ আরবিতে অবশ্যই কথা বলা থেকে শুরু করে আমরা লেখালেখি এবং রিডিং রাইটিং সমস্ত স্কিলগুলোতে আমরা দক্ষ হয়ে উঠব। তাই ধৈর্য ধরে ক্লাসগুলো দেখার চেষ্টা করব। আল মুস্তাজির কাম গরফাতিন ফি শাক্কা, অ্যাপার্টমেন্টে কয়টি ফ্ল্যাট আছে? মুআজ্জির ফি শাক্কাতি খামসু গরাফিন, অ্যাপার্টমেন্টে 5টি কামরা আছে। মুস্তাজির ফি আই দাওরি নিশাক্কা, তুমি কোন? আল মুস্তাজির ফি আই দাওরি নিশাক্কা, কত তলায় ফ্ল্যাটটি? মুআজ্জির আশাক্কাতু ফি দাওরিল খামিস, ফ্ল্যাটটি 5ম তলায়। দাউর মানে তলা, ঠিক আছে। মুস্তাজির উরিদু মুশাহাদাত শাক্কা, আমি কামরাটা দেখতে চাচ্ছি। উরিদু মুশাহাদাত শাক্কা। মুআজ্জির তাফাদ্দাল উদখুল, হ্যাঁ প্লিজ প্রবেশ করুন। হাদিহি আশ-শাক্কা, এই তো কামরা। আল মুস্তাজির হাদিহি শাক্কাতুন জামিলা, চমৎকার একটি ফ্ল্যাট। তো আপনি দেখলেন একটি বাসা ভাড়া নিতে গিয়ে কিভাবে কথা বলতে হয়। আপনিও চেষ্টা করবেন বাসা সংক্রান্ত যখন কারো কাছ থেকে বাসা ভাড়া নিতে যাবেন আরবি বলার, অথবা আশেপাশের বন্ধুদের সাথে এগুলো অনুশীলন করার, তাহলে আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। আল হিওয়ারু সালিস, হাদা আল হিওয়ার বাইন আল মুশতারি ওয়াল বায়আ। মুশতারি আসসালামু আলাইকুম, বায়আ ওয়া আলাইকুম আসসালাম, আইয়া খিদমা, আইয়া খিদমা। মুশতারি উরিদু বাদ আল আসাস। আল বায়আ মাযা তুরিদু লিগুরফাতিন নাওম, তুমি শোবার ঘরের জন্য কি চাও? উরিদু সারিরাতান ও সিতারাতান, খাট চাই এবং পর্দা চাই। খাট এবং পর্দা, সিতারাতান মানে কি? পর্দা, আর সারির মানে খাট। আল বাই ওমাযা তুরিদু লিগুরফাতিল জুলুস, তুমি বসার রুমের জন্য কি চাও? মুশতারি উরিদু আরিকাতান ও সাজ্জাদাতান, কার্পেট চাই এবং সোফা, সোফা চাই। আরিকাতুন মানে কি? সোফা সেট। আল বাই ওমাযা তুরিদু লিল মাতবাখ, এবং তুমি রান্নাঘরের জন্য কি চাও? উরিদু ফুরনান ওয়া সাল্লাজান, চুলা এবং বা ওভেন, ঠিক আছে। ফুরনান ও সাল্লাজান, সাল্লাজাতান, এবং ফ্রিজ চাই। আল মুশতারি উরিদু সাখানান ও মিরাতান। ওমাযা তুরিদু লিল হাম্মাম, তুমি
গোসলখানার জন্য কি চাও? আল মুশতারি উরিদু সাখানান ওমির আতান, আয়না এবং হিটার চাই। আল বায়ে হাল তুরিদু শাইন আখর, আর কিছু কি চাই? মুশতারি শুকরান উরিদু মুশাহাদাতুল আসাত, আমি আমার জিনিসগুলো দেখতে চাই বা ফার্নিচারগুলো দেখতে চাই। আল বায়ে তাফাদ্দল। তো আপনি চেষ্টা করবেন এভাবে কথা বলতে। আল ওয়াহদাতুর রাবিআ, 4th নম্বর ইউনিট। এই ইউনিটটা হলো আল হায়াতুল ইয়াউমিয়া, দৈনন্দিন জীবন নিয়ে আমাদের যে সমস্ত কথাবার্তা লাগে বা দৈনন্দিন জীবনে নিত্যদিনে যে সমস্ত ঘটনা ঘটে এই সংক্রান্ত নিয়ে আপনি আরবিতে কীভাবে কথা বলতে পারেন আমরা 3টি হেওয়ারের মাধ্যমে ইনশাল্লাহ দেখব। এই ইউনিটে 3টি হেওয়ার আছে। তো চলুন দেখে আসি। আল হেওয়ারুল আউয়াল, প্রথম হেওয়ারটা হলো তরেক এবং তহেরের মাঝে। তরেক মাতা তাস্তাইকিদু, তুমি কখন ওঠো? তহের আস্তাইকিদু আইন্দাল ফাজরি, আমি ফজরের সময় উঠি। তরেক আইনা তুসাল্লিল ফজরা, তুমি ফজর নামাজ কোথায় পড়ো? তহের উসাল্লিল ফজরা ফিল মসজিদ, ফজরের নামাজ মসজিদে পড়ি। তরেক হাল তানামু বাদাস সালাতি, তুমি কি নামাজের পরে ঘুমাও? তহের লা 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 আনামু বাদাস সালাহ, না আমি নামাজের পরে ঘুমাই না। তরেক মাযা তাফআলু বাদাস সালাহ, তুমি নামাজের পরে কি করো? তহের আকরাউল কুরআন, আমি কোরআন পাঠ করি। তরেক ওমাতা তাযহাবু ইলাল মাদ্রাসাতি, তুমি মাদ্রাসায় কখন যাও? তহের আযহাবু আস-সাআতাস সাবিআ, আস-সাআতাস সাবিআ। তরেক হাল তাযহাবু বিস-সাইয়ারা, তুমি কি গাড়ির মাধ্যমে যাও? লা। তরেক তহের লা আযহাবু বিল হাফিলা, বরং আমি বাসে যাই। সাইয়ারা মানে কার, প্রাইভেট কার, আর হাফিলা মানে বাস। এটা আরবিতে হাফিলাও বলে বাসও বলে। আল হেওয়ারুস সানি, হাদিল হেওয়ার আব বা পরিবারের সদস্যদের সাথে কথা হবে। আল হেওয়ারুস সানি আল হাদা ইয়াউমুল উতলা, এটা হলো ছুটির দিন। আল আব হাদা ইয়াউমুল আমাল, এটা হলো কাজের দিন। মাযা সাতাফআলু ইয়া তরেক, মা বলল হে তরেক তুমি কি করবে? তরেক সাকনুসু গুরফাতাল জুলুস, আমি বসার রুমটি ঝাড়ু দেব। আল ওমাদা সাতাফআলিনা ইয়া ফাতিমা, এখানে দেখেন তাফআলু পুরুষের ক্ষেত্রে আর তাফআলিনা নারীর ক্ষেত্রে। তুমি হবে, কিন্তু তুমি হলে কি হবে? তাফআলিনা। এই ওজনেই দেখবেন বিভিন্ন জায়গায় ফেল আসবে মহিলাদের ক্ষেত্রে, যখন নিত্যদিন অর্থাৎ মুজারে বা ভবিষ্যৎ অর্থ ধারণ করতে চাইবে তখন এইভাবে ব্যবহার হবে। আমরা সামনে অনেক উদাহরণ দেখব। এবং ব্যাকরণগত যত নিয়ম আছে আমি এখানে আলোচনা করছি না এই কারণে যে এই আলোচনাগুলো সবিস্তারিতভাবে দ্বিতীয় বই থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা হবে। এই জন্য এই ক্লাসটা হলো একেবারে বেসিক লেভেলে, এখানে কোনো নাহু সরফ বা কায়দা কানুনে আলোচনা হবে না, শুধু কথোপকথনটা কীভাবে বলে এতটুকুই বলা হবে। ফাতিমা সাকনুসু গুরফাতান নাউম, আমি শোবার ঘরটি ঝাড়ু দেব। আল ওমাদা সাতাফআলু ইয়া আহমদ, আহমদ তুমি কি করবে? আহমদ আকসিলুল মালাবিস, আমি পোশাক আদিগুলো ধোবো। ওমাদা সাতাফআলিনা ইয়া লতিফা, হে লতিফা তুমি কি করবে? লতিফা আকবিল মালাবিস, আমি পোশাকগুলো কি করব? ইস্ত্রি দেব। আল জাদ্দা আনা সাগসিলুল আতবাকা, দাদি বলল আমি বাসনগুলো, আতবাক তবাকুন আতবাকুন, বাসনগুলো ধোবো। আল জাদ ওয়ানাস সাকরুল কোরআন, দাদা বলল আমি কোরআন পড়ব। তো আপনি দেখলেন কিভাবে আরবিতে একজন ব্যক্তি দৈনন্দিনে কি কি কাজ করবে, মোটামুটি এক একজন এক একটা কাজ করতেছে আর কীভাবে বলে যাচ্ছে। আপনিও চাইলে আপনার জীবনে এভাবে এই কথাগুলো ফিট করে করে ব্যবহার করতে পারেন। আল হেওয়ারুস সালিস, হাদাল হেওয়ার আদিল ফাইসাল, দুইজনের মাঝে কথোপকথন। তো আমরা দেখব তারা কি বলে। আদিল মাতা তাস্তাইকিযু ইয়াউমাল উতলা, তুমি ছুটির দিনে কখন ওঠো? ফয়সাল আস্তাইকিযু মুবাক্কিরান, আমি সকাল সকাল উঠে যাই। মুবাক্কিরান মানে সকাল সকাল, তাড়াতাড়ি। ওমাতা তাস্তাইকিযু আনতা, তুমি কখন ওঠো? আস্তাইকিযু মুতাআখিরান, আমি দেরি করে উঠি। ফয়সাল মাযা তাফআলু ফিস সাবাহ, ফয়সাল মাযা তাফআলু ফিস সাবাহ, তুমি সকালে কি করো? আদিল উশাহিদু তিলফাজ, আমি টেলিভিশন দেখি। ওমাযা তাফআলু আনতা, তুমি কি করো? ফয়সাল আকরাউ সাহিফাতান ওয়া কিতাবান, আমি পেপার পড়ি অথবা বই পড়ি। আদিল আইনা তুসাল্লিল জুমুআ, তুমি জুমার নামাজ কোথায় পড়ো? ফয়সাল উসাল্লিল জুমুআ
ফিল মসজিদুল কাবীর, আমি বড় মসজিদে জুমার নামাজ পড়ি। আইনা তুসাল্লি আনতা, তুমি কোথায় পড়ো? আদিল উসাল্লি ফিল মসজিদুল কাবীর আইদান, আমিও বড় মসজিদে জুমার নামাজ আদায় করি। তো দেখলাম আমরা 5 নম্বর ইউনিটে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাবার্তা বলা লাগে সেটা আমরা কিভাবে বলতে পারি, ঘুম থেকে ওঠা এবং কি কি কাজ থাকে আমাদের সাধারণত টুকটাক আমাদের দৈনন্দিন জীবনে লাগে, এইগুলো আমরা কিভাবে বলতে পারি তো আমরা দেখলাম। এবং এই কথাগুলো সবিস্তারিতভাবে উদাহরণসহ মিসালসহ আরও দর্শে আছে। তো সেই দর্শগুলো পেতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন 01821321188 এই নাম্বারে। আমরা ইউনিট নাম্বার 5-এ আলোচনা করব যে খাবার সংক্রান্ত বিষয় আদি নিয়ে। তো এখানেও 3টি হেওয়ার আছে। আমরা দেখব কিভাবে খাবার নিয়ে আরবিতে কথা বলা যায়। তো চলুন, আল হেওয়ারুল আউয়াল, হাদাল হেওয়ার বাইনা কাসিম ওয়া সালেম। কাসিম, আইনা তাযহাবু ইয়া সালেম? সালেম, তুমি কোথায় যাও? সালেম, ইলাল মাতআম। ইলাল মাতআম মানে খাবার স্থানে, অথবা এটা হোটেলও হতে পারে। কাসিম, কাম ওয়াজিবাতান তাকুলু ফিল ইয়াউম, তুমি সারাদিনে কয় বেলা খাও? সালেম, আকুলু সালাসা ওয়াজিবাতিন, আমি 3 বেলা খাই। আল ফাতুর ওয়াল গাদা ওয়াল আশা, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার। কাসিম, হাদা কাসীরুন জিদ্দান, এটা তো প্রচুর পরিমাণ খাবার। আনা আকুলু ওয়াজিবাতান ওয়াহিদাতান, আমি এক বেলা খাই। সালেম, হাদা কলিলুন জিদ্দান, এটাও আবার একেবারে কম। কাসিম, মাদা তাকুলু ফিল গাদা, তুমি দুপুরে কি খাও? সালেম, আকুলুল লাহমা ওয়াদ দাজাজা ওয়াল আরুজা ওয়াল খুবজা, দুপুরে মুরগি, গোশত এবং চাল বা ভাত, রুটি খাই। ওমাদা তাকুল আনতা, তুমি কি খাও? কাসিম, আকুল সামাকা ওয়াস সালাতা ওয়াল ফাকিহাতা, আমি মাছ এবং সালাদ এবং ফল খাই। সালেম, মা ওয়াজনুক, তোমার ওজন কত? ওয়াজনুক মানে ওজন। কাসিম, 60 কিলান মানে 60 কিলো। ওমা ওয়াজনুক আনতা, তোমার ওজন কত? সালেম, মিআতু কিলিন, মিআ মানে 100, মিয়া মানে 100, 60 মানে 60। ঠিক আছে, এই বিষয়টাও খেয়াল রাখবেন। আমি যে বলতেছি 60, এখন আপনি বুঝলেন না, তাহলে তো সমস্যা। এটাকে অ্যাব্রোটলি আমরা বিস্তারিতভাবে ক্লাসে আলোচনা করব এবং এখানে আপনাদেরকে মূলত হেওয়ারটার ভিতরে কি কি কথাবার্তা আছে এটাই বলে যাচ্ছি। কাসিম, আংতা সামিনুন জিদ্দান, তুমি তো অনেক মোটা। সালেম, আংতা নাহাইফুন জিদ্দান, আর তুমি তো অনেক চিকন। আল হেওয়ারুস সানি, মেজবান এবং মুসাফির, মেজবান এবং মেহমান, এভাবে বলতে পারি। মুসাফিরা মানে যিনি সফর করে আসছে, আর মুজিফা মেজবান যিনি মেহমানদারি করান। এই দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। দ্বিতীয় হেওয়ারটা দেখি কি নিয়ে কথা বলে তারা। মুদিফা, ওমাদা তাতলুবিনা মিনাশ শরাব, তুমি আল মুদিফা, মাদা তাতলুবিনা মিনাত তাআম, তুমি কি খাবে? মুসাফিরা, মাদা সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিক, এই মাছ এবং ভাত, এই তো এতটুকুই যথেষ্ট। মিন ফাদলিক মানে অনুগ্রহ করে। মুদিফা, ওমাদা তাতলুবিনা মিনাশ শরাব, এবং পানীয় কি খাবে? মুসাফিরা, মাআন মিন ফাদলিক, শুধু পানি হলে হবে, অনুগ্রহ করে পানি দিবেন। মুদিফা, ওমাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহা, এবং ফলের মধ্যে থেকে কোনটাকে তুমি প্রাধান্য দিবে? মুসাফিরা, আত-তামারা আবিল আনাবা, চাইলে আপনি খেজুর দিতে পারেন অথবা আঙ্গুর দিতে পারেন। মুদিফা, হাল তাশরাবিনা শাইয়া, তুমি কি চা খাবে? মুসাফিরা, লা উফাদ্দিল কাহওয়া, বরং আমি কফি খাবো। কাহওয়া মানে কফি, শাইউন মানে চা। আল মুদিফা, আল কাহওয়াতু বিল হালিব, তুমি কি দুধের কফি খাবে? আল মুসাফিরা, নাম, আল কাহওয়াতু বিল হালিব। আল মুদিফা, হাল তুরিদিনা শাইআন আখর, আর কিছু চাও তুমি? মুসাফিরা, লা শুকরান। আল মুদিফা, আফওয়ান। আফওয়ান এটা শুকরানের পরিবর্তে তারা ব্যবহার করে, এই জন্য আফওয়ান বলল। আফওয়ান মানে মাফ করবেন, বা শুকরান বলতে হবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না, এই ধরনের ব্যবহার। হাল হেওয়ার সালেস, তৃতীয় নম্বর হেওয়ারটা হবে স্বামী স্ত্রীর মাঝে। তো দেখি কি বলে।
আজ্জাউজ আসসালামু আলাইকুম, আজ্জাউজা ওয়া আলাইকুম আসসালাম। জাউজ মানে স্বামী, জাউজা মানে স্ত্রী। আজ্জাউজ আনা জাওয়ানুন জিদ্দান, আমি তো অনেক ক্ষুধার্ত। আজ্জাউজা আল গাদাউ আলাল মাইদা, মাইদা মানে খাবার টেবিল বা দস্তরখান, এখানে খাবার টেবিলের উদ্দেশ্য, ঠিক আছে। আজ্জাউজ মা হাদা, এগুলো কি? সামাকুন ওয়া লাহমুন ওয়া দাজাজুন ওয়া আরজুন ওয়া সালাতুন ওয়া ফাকিহাতুন হাদা কাসীরুন জিদ্দান। স্বামী বলল এগুলো কি বা এটা কি? মাছ, মাংস, মুরগি, ভাত, সালাদ, সালাতাতুন মানে সালাদ, ফাকিহা মানে ফল, এটা তো এগুলো অনেক খাবার। আজ্জাউজা লা তাকুল, লা তাকুল, তুমি খেও না, ইজলিস ইজলিস। আজ্জাউজ লিমাদা আনা জাওয়ানুন, কেন খাবো না, আমি তো ক্ষুধার্ত। আজ্জাউজ লাদাইনা দয়ুফুন, আমাদের তো মেহমান আছে। আজ্জাউজ লাদাইনা দয়ুফুন, আমাদের কি আসলে মেহমান আছে? আমাদের কি মেহমান আছে? মান, মেহমান কে? আজ্জাউজা ওয়ালিদি ওয়া ওয়ালিদাতি ওয়া আখি, পিতামাতা এবং ভাই। আজ্জাউজ আইনা দয়ুফ, মেহমানরা কোথায়? আজ্জাউজ ফিল গুরফাতিল জুলুস, আজ্জাউজা ফি গুরফাতিল জুলুস, বসার রুমে আছে। তো দেখলেন আমরা কিভাবে খাবার নিয়ে বিভিন্ন অবস্থায়, অর্থাৎ 3টা অবস্থান দেখতে পেলাম, এই অবস্থায় আমরা কিভাবে কথা বলতে পারি। তো আপনিও চেষ্টা করবেন এই কথাগুলো, এই বাক্যগুলো আপনার জীবনে ফিট করতে, এবং এর দ্বারা আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ হবে। আপনি যদি কথা বলেন, যত কথা বলবেন তত আপনার ডেভেলপ হবে। আল ওয়াহদাতুস সাদিসা, 6ষ্ঠ অধ্যায়। এই ইউনিটে আমরা নামাজ নিয়ে কথা বলা শিখব। তো চলুন দেখি কিভাবে কথা বলে নামাজ নিয়ে বিভিন্ন অবস্থায়। আল হেওয়ারুল আউয়াল, হাদাল হেওয়ার, এই হেওয়ারটা হলো মুস্তফা এবং কুসাইর মাঝে, দুইজন কথা বলছে। মুস্তফা আইনা তুসাল্লি সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ তুমি কোথায় পড়ো? সালাওয়াতিল খামস। কুসাই উসাল্লি যুহরা ওয়াল আসর ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফি মসজিদ বিলাল, যুহর, আসর, মাগরিব, ইশা মসজিদ বিলাল পড়ে। মুস্তফা ওয়াইনা তুসাল্লিল ফজরা, ফজর কোথায় পড়ো? কুসাই উসাল্লিল ফজরা ফিল বাইত, আর ফজর বাড়িতে পড়ি। মুস্তফা লিমাদা তুসাল্লিল ফজরা ফিল বাইত, কেন তুমি ফজর বাড়িতে পড়ো? কুসাই লা আসমাউল আযান, আযান শুনতে পাই না। মুস্তফা হাল তাস্তাইকিদু মুতাআখিরান, তুমি কি দেরি করে ওঠো? কুসাই নাম বাদা সালাতিল ফজর, ফজরের পরে উঠি। মুস্তফা ইস্তাইকিদ মুবাক্কিরান, দ্রুত ওঠো। কুসাই লা আস্তাতিউ আমালু ফিল লাইল, পারি না, রাতে কাজ করি। মুস্তফা দুআল মুনাব্বিহা বিজানিবিক, মুনাব্বিহ মানে আস-সাআতুল মুনাব্বিহ মানে অ্যালার্ম ঘড়ি, এখানে সংক্ষিপ্তভাবে মুনাব্বিহ বলা হলো। তুমি অ্যালার্ম ঘড়ি তোমার পাশে রেখো। কোসাই হাদিহি ফিকরাতুন তাইয়্যিবা, হাদিহি ফিকরাতুন তাইয়্যিবা, এটা তো গুড আইডিয়া। জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল হেওয়ারুস সানি, এই হেওয়ারে ইসাম এবং সালেহ দুইজন কথা বলছে। ইসাম আসসালামু আলাইকুম, সালেহ ওয়া আলাইকুম আসসালাম। ইসাম আনা মুসাফিরুন ইলা মক্কা, আমি মক্কাতে যাচ্ছি। ইলা আইনা আনতা মুসাফির, তুমি কোথায় যাচ্ছ? সালেহ আনা মুসাফিরুন ইলা মদিনা, আমি মদিনায় যাচ্ছি। লিমাদা আনতা মুসাফিরুন ইলা মক্কা, তুমি মক্কা কেন যাচ্ছ? ইসাম লিসসালাতি ফিল মসজিদিল হারাম, মসজিদুল হারামে নামাজ পড়ার জন্য। লিমাদা আনতা মুসাফিরুন ইলা মদিনা, তুমি কেন মদিনায় যাচ্ছ? সালেহ লিসসালাতি ফিল মসজিদিন নববী, মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য। আইনা তুসাল্লিল জুমআ, তুমি জুমার নামাজ কোথায় আদায় করো? ইসাম ফিল মসজিদিল হারাম, মসজিদ হারামে ইনশাআল্লাহ। সালেহ লিসসালাতি ফিল মসজিদিন, আইনা তুসাল্লিল জুমআ, তুমি জুমার নামাজ কোথায় পড়বে? ইসাম ফিল মসজিদিল হারাম, মসজিদ হারামে ইনশাআল্লাহ। ওয়াইনা তুসাল্লিল জুমআ, তুমি জুমার নামাজ কোথায় পড়বে? সালেহ ফিল মসজিদিন নববী ইনশাআল্লাহ, মসজিদ নববীতে ইনশাআল্লাহ। ইসাম কাইফা সাতুসাফির ইলাল মদিনা, তুমি মদিনাতে কিভাবে যাবে? সালেহ আর কাবুত তায়রা, আমি বিমানে চড়ে যাব। আল হেওয়ারুস সালিস, 3 নম্বর হেওয়ার। এখানে সদেক এবং সবের, এই দুজন ব্যক্তি কথা বলছে। তো দেখুন কি বলে। সদেক হাদা আযানুল আসরি, সদেক বলল এটা আসরের আজান। সবের হাইয়া বিনাল মসজিদ, চলো মসজিদে যাই। সদেক আনা উসাল্লি ফিল বাইত, আমি বাড়িতে পড়বো। সবের সল্লি ফিল মসজিদ, মসজিদে পড়ো। সদেক আল মসজিদ বাঈদুন, মসজিদটা অনেক দূরে। সবের আল মসজিদ করিবুন, মসজিদটা অনেক কাছে। হাল আনতা মারিদ, তুমি কি অসুস্থ? সদেক লা আনা বিখাইর, আমি তো ভালো আছি। সবের আনতা কাসলান, তুমি তাহলে অসুস্থ, তুমি তাহলে অলস। সদেক হাদা সাহি আসিফ, আফসোস হচ্ছে। সবের আনা যাহিবুন ইলাল মসজিদ, আমি মসজিদে যাচ্ছি। সদেক ইন্তাজির আনা যাহিবুন মাক, আমিও তোমার সাথে যাব। আনা যাহিবুন মাক, আমিও তোমার সাথে যাব। তো দেখলেন কিভাবে আপনি নামাজ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু বানিয়ে কীভাবে কথা বলবেন। আল ওয়াহদাতুস সাবিআ, 7ম অধ্যায়।
এখানেও তিনটি হেওয়ার আছে। এটা হলো দেরসা, দেরসা পড়ালেখা নিয়ে কথা বলবে। গানেম উনজুর ইলাল্লাহা ব্ল্যাকবোর্ডের দিকে দেখাও। ইকরাইল জাদওয়াল দিরাসিয়া তুমি পাঠ্যসূচি বা অর্থাৎ শিডিউল কখন কোন সাবজেক্ট এটা পড়ো। জাদওয়াল দিরাসি বা পাঠ্যসূচি পড়ো। গালেব আদ-দিরাসাতু খামসাতু আইয়ামিন ফিল উসবু সপ্তাহে 5 দিন ক্লাস। গানেম নাম ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমাল আহাদি ইয়াউমাস সাবতি মানে শনি, ওয়া ইয়াউমাল আহাদি রবি, ওয়া ইয়াউমাল ইসনাইন সোম, ওয়া ইয়াউমাস সুলাসাই মঙ্গল, ওয়া ইয়াউমাল আরবিআই বুধ। গালেব আল উতলাতু ইয়াউমাল খামিস ওয়া ইয়াউমাল জুমআ বৃহস্পতিবার এবং শুক্রবার ছুটির দিন। গানেম উক্তুবিল মাওয়াদ দিরাসিয়া পাঠ্য বিষয়গুলো লেখো। আর জাদওয়াল দিরাসি মানে ক্লাস রুটিন, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। গালেব আস-সাকাফাতুল ইসলামিয়া আল-লুগাতুল আরবিয়া ইসলামী সংস্কৃতি, আরবি ভাষা, আর রিয়াদিয়াত গণিত, আল উলুম বিজ্ঞান, আল হাসুব কম্পিউটার। মাতা তাবদাউল ইখতিবারাত কখন পরীক্ষা হবে। গানেম ফি শাহরি শাবান মাসে পরীক্ষা হবে। গালেব ও মাতা ইয়ানতাহিল আমুদ দিরাসি কখন শিক্ষাবর্ষ শেষ হবে। গানেম ফি শাহরি রমজান মাসে শেষ হবে। গালেব আল উতলাতু সালাসাতু আশহুরিন আর 3 মাস বন্ধ। গানেম আলহামদুলিল্লাহ আল উতলাতু তাবিলাতুন। গালেব বাদাতিল হিসসাতু ওয়া জাআল মুআল্লিমু ক্লাস শুরু হয়ে গেছে এবং শিক্ষক এসে গেছে। হাইয়া বিনা ইলাস সাফ চলো শ্রেণীকক্ষে যাই। গানেম হাইয়া বিনা। আল হিওয়ারুস সানি এখানে দুজন ব্যক্তি মহিলা কথা বলছে, তো দেখি কি কথা বলছে পড়া সংক্রান্ত। নাদা আসসালামু আলাইকুম। ইলহাম ওয়া আলাইকুম আসসালাম। নাদা ইসমি নাদা আনা সুরিয়া আনা সুরিয়ার অধিবাসী। ইলহাম ইসমি ইলহাম আনা সৌদিয়া আমি সৌদি ইয়ান। নাদা আনা তালিবাতুন ফি জামিয়াতি দিমাশক আমি দিমাশকের ইউনিভার্সিটির ছাত্রী। ইলহাম আনা তালিবাতুন ফি জামিয়াতি উম্মুল কুরা আমি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। নাদা ফি আই কুল্লিয়াতিন তাদরুসিনা তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো। ইলহাম আদরুসু ফি কুল্লিয়াতি তারবিয়া আমি কুল্লিয়াতে তারবিয়াতে পড়ালেখা করি। অফি আই কুল্লিয়াতিন তাদরুসিনা আংতি তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো। নাদা আদরুসু ফি কুল্লিয়াতি তিব আমি চিকিৎসা বিভাগে পড়ি। ইলহাম সাআকুনু মুদারিসান আমি ভবিষ্যৎ শিক্ষক হব ইনশাআল্লাহ। নাদা সাআকুনু তাবিবাতান ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে চিকিৎসক হব। তো দেখলেন পড়া সংক্রান্ত বিষয় নিয়ে কিভাবে কথা বলে। আল হিওয়ার সালিস হাদাল হিওয়ার কাসিম গাসসান। কাসিম আইনা তাযহাবু ইয়া গাসসান কোথায় যাচ্ছ গাসসান। গাসসান আযহাবু ইলাল মাদ্রাসাতি আমি মাদ্রাসা যাচ্ছি। কাসিম আল ওয়াক্তু মুবাক্কিরুন এখন তো খুব সকাল। আস-সাআতুল আন আস-সাদিসাতু সাবাহান এখন তো বাজে সকাল 7টা। গাসসান আল মাদ্রাসাতু বাঈদাতুন আনিল বাইত মাদ্রাসাটি বাড়ি থেকে অনেক দূরে। কাসিম মাতা ইয়াবদাউল ইয়াউমুদ দিরাসি কখন ক্লাস শুরু হয় প্রতিদিনের ক্লাস। গাসসান ইয়াবদাউ সাআত আস-সাবিআতা সাবাহান সকাল 7টা বাজে এখন 6টা বাজে। আস-সাআতুল আন আস-সাদিসাতু সাবাহান আর সাআতুস সাবিআ মানে সকাল 7টা বাজে শুরু হয়। কাসিম হাল তাযহাবুল বিল হাফিলাতি তুমি কি বাসে যাও। লা। গাসসান লা আযহাবু বিসাইয়ারা আমি প্রাইভেট কারে যাই। কাসিম মাতা ইয়ানতাহিল ইয়াউমুদ দিরাসি কখন ক্লাস শেষ হয়। গাসসান ইয়ানতাহি সাআতাল ওয়াহিদাতা যুহরান দুপুর বেলায় শেষ হয়। কাসিম কাম হিসসাতান তাদরুসু ফিল ইয়াউম কয়টি পিরিয়ড করো। গাসসান আদরুসু সিত্তাতা হিসসাতিন ফিল ইয়াউম প্রতিদিন 6টা ক্লাস করি। কাসিম মাযা তাফআলু ফিল ইস্তিরাহাতি বিশ্রামের সময় কি করো। গাসসান আযহাবু ইলাল মাকতাবাতি আবিল মুখতাবার ল্যাবরেটরি অথবা মাকতাবাতে যাই। তো দেখতে দেখতে আমরা 7ম ইউনিটটাও শেষ করে ফেলছি। তো আমাদের সর্বশেষ ইউনিট 8ম ইউনিট শুরু হচ্ছে আল্লাহ হাদাস সামিনা। এটা হলো কাজ সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবে এই পুরো ইউনিটে। তো দেখে আসি কিভাবে কোন কোন সিচুয়েশনে কিভাবে আরবিতে কথা বলে।
আল হেওয়ারুল আউয়াল ওসমান আমালু তবিবান মাদা তা'মালু আনতা, আমি তো ডাক্তারি পেশায় কাজ করছি। আলী আমাল মুহান্দিসান, আমি ইঞ্জিনিয়ারিং পেশায় কাজ করছি। ওসমান আইনা তা'মালু, তুমি কোথায় কাজ করো? আলী আমালু ফিশ শারিকা, আমি একটি কোম্পানিতে কাজ করি। আইনা তা'মালু আনতা, তুমি কোথায় কাজ করো? ওসমান আমালু ফিল মুস্তাশফা, আমি হসপিটালে কাজ করি। আলী কাম সাআতান তা'মালু ফিল ইয়াওম, দিনে কয় ঘন্টা কাজ করো? ওসমান আমালু সামানিয়া সাআতিন ফিল ইয়াওম, দিনে 8 ঘন্টা কাজ করি। অকাম সাআতান তা'মালু আনতা, তুমি দিনে কয় ঘন্টা কাজ করো? আলী আমালু সাবআ সাআতিন, দিনে 7 ঘন্টা কাজ করি। ওসমান হাল তুহিব্বু আমালাক, তুমি কি তোমার কাজটা ভালোবাসো? আলী নাম উহিব্বু আমালি, আমি আমার কাজকে ভালোবাসি। আমালুন মানে কাজ, উহিব্বু অর্থ ভালোবাসা। ওসমান আনা উহিব্বু আমালি আইযান, আমি আমার কাজ ভালোবাসি। তো অনেক দ্রুত বলে ফেলছি। তবিব মানে চিকিৎসক, মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার, এগুলো পরে আসছেন। আমালু আমালাই, আমালু মানে কাজ করা, শারিকা মানে কোম্পানি, ঠিক আছে, বেসরকারি প্রাইভেট কোম্পানি। আর মুস্তাশফা মানে হসপিটাল। সা মানে ঘন্টা বা সময়, সামানিয়া মানে 8, সাবা মানে 7। এই তো আশা করি শব্দ অর্থগুলো এসে গেছে। আল হেওয়ারুস সানি, আত-তালিবুল আউয়াল, আত-তালিবুস সানি, আত-তালিবুস সালিস, আর কি ছাত্ররা কথা বলছে কে কি হবে না হবে। আত-তালিবুল আউয়াল মাদা সানা'মালু বা'দা দিরাসা, তুমি কি করবে পড়ার পরে? আত-তালিবুস সানি আনা আদরুসুত তিব্বা ফি কুল্লিয়াতিত তিব্বি, আমি তিব নিয়ে পড়ালেখা করব তিব ডিপার্টমেন্টে, চিকিৎসা ডিপার্টমেন্টে। সা'আমালু তাবিবান, ভবিষ্যতে আমি চিকিৎসক হব ইনশাআল্লাহ। আত-তালিবুস সালিস, 3 নম্বর ছাত্র বলল আনা আদরুসুস সাইদালাতা ফি কুল্লিয়াতিস সাইদালাতি, আমি ফার্মাসিস্ট নিয়ে পড়ব ফার্মাসিস্ট ডিপার্টমেন্টে। সা'আমালু সাইদালিয়ান, আমি ভবিষ্যতে ফার্মাসিস্ট হব ইনশাআল্লাহ। আত-তালিবুর রাবি, 4র্থ ছাত্র বলল আনা আদরুসুত তামরিদ ফি কুল্লিয়াতিত তামরিদ, আমি নার্সিং নিয়ে পড়ব নার্সিং ডিপার্টমেন্টে। সা'আমালু মুমাররিদান, আমি নার্স হব ইনশাআল্লাহ। আত-তালিবুল খামিস, 5ম নম্বর ছাত্র বলল আনা আদরুসুল হান্দাসা ফি কুল্লিয়াতিল হান্দাসা, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং পড়ব। সা'আমালু মুহান্দিসান, ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ার হব ইনশাআল্লাহ। আত-তালিবুস সাদিস, 6ষ্ঠ নম্বর ছাত্র বলল আনা আদরুসুত তায়রান ফি কুল্লিয়াতিত তায়রান, আমি পাইলট ডিপার্টমেন্টে বিমান নিয়ে বা এয়ারোক্রাফট নিয়ে পড়ালেখা করব, অর্থাৎ বিমান পরিচালনা নিয়ে পড়ালেখা করব। সা'আমালু তায়রান, আমি বিমান চালক হব ইনশাআল্লাহ। আত-তালিবুল আউয়াল আনা আদরুসুত তারবিয়াতা ফি কুল্লিয়াতি তারবিয়াতি, আমি তারবিয়া ডিপার্টমেন্টে তারবিয়া নিয়ে পড়ালেখা করব, অর্থাৎ শিক্ষা বিষয় নিয়ে পড়ালেখা করব। সা'আমালু মুদাররিসান, ভবিষ্যতে শিক্ষক হব ইনশাআল্লাহ। তো দেখলেন মানুষ কাজকে, প্রতিটা কাজ বিভিন্ন জনের বিভিন্ন পেশা, এই বিষয়গুলো নিয়ে কীভাবে কথা বলে। আল হেওয়ারুস সালিস, 3 নম্বর হেওয়ার হলো এখানে মারিয়াম এবং জয়নব কথা বলছে। মারিয়াম আনা মুদাররিসা, আমি শিক্ষক। মা মেহনাতুকা, তোমার পেশা কি? মেহনাতুন মানে পেশা। আনা মুদাররিসা আইদান, জয়নব বলল আমিও শিক্ষক। মারিয়াম ফিয়া ই মারহালাতিন তুদাররিসিনা, তুমি কোন স্তরে পড়ালেখা করো? জয়নব উদাররিসু ফিল মারহালাতিল ইবতিদাইয়া, আমি ইবতিদায়ী শিক্ষক। অফিয়া ই মারহালাতিন তুদাররিসিনা, তুমি কোন স্তরে বা কোন মারহালায় শিক্ষকতা করো? মারিয়াম উদাররিসু ফিল মারহালাতিল মুতাওয়াসসিতা, আমি মুতাওয়াসসিতা স্তরে শিক্ষকতা করি বা মাধ্যমিক স্তরে শিক্ষকতা করি। জয়নব হাল্লাদাই লাকি আতফালুন, তোমার কি বাচ্চা কাচ্চা আছে বা ছেলে সন্তান আছে? মারিয়াম নাম লি আতফালুন, আমার বাচ্চা আছে। জয়নব কাম তিফলান লাকা, তোমার কয়টি সন্তান? মারিয়াম লি খামসাতু আতফালিন, আমার 5 জন সন্তান আছে। জয়নব হাল তুহিব্বিনা আমালাকি, তুমি তোমার কাজকে ভালোবাসো? মারিয়াম নাম উহিব্বু আমালি, হ্যাঁ আমি আমার কাজকে ভালোবাসি। জয়নব আনা উহিব্বু আমালি আইযান, আমিও আমার কাজকে ভালোবাসি। তো আমরা দেখতে দেখতে শেষ করে ফেললাম 8টি ইউনিট। যদি আপনার ভালো লাগে তো আমাদেরকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আপনি যদি আরও বিস্তারিত শিখতে চান ইনশাআল্লাহ দেখা হবে আমাদের ক্লাসে। মা আসসালামা ইলা লিকা, আজ এ পর্যন্তই।